কাশীপুরের সেই শীতের সকাল। ঠাকুর প্রায় শয্যাশায়ী, চারিদিকে ভক্তরা দাঁড়িয়ে, কেউ চোখে জল নিয়ে, কেউ মনে ভয় নিয়ে। আর সেই দিনই ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। সবাই সেখানে ছিল, কিন্তু সবাই আশীর্বাদ পাননি। কেন পেল না? আজ কল্পতরু দিবসে চলুন সেই কঠিন সত্যটাই শুনি। কাশীপুর উদ্যানবাটি। শীতের সকাল, ঠাকুর প্রায় মৃত্যুশয্যায়। শরীর নেই, কিন্তু চেতনা আগুন। ঘরে ভক্তরা, কেউ তরুণ, কেউ গৃহী, কেউ চোখে জল নিয়ে, কেউ মনে হিসেব নিয়ে। সেদিন ঠাকুর বললেন, আজ যেন সকলকে দিতে ইচ্ছে করছে, কিন্তু সবাই এগিয়ে এলো না। সেদিন গৃহীদের সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটা জানার আগে এখানে আমরা জেনে নিই গৃহী বলতে ঠাকুর কি বুঝিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সংসারে থাকা দোষ নয়, আসক্তি থাকাই দোষ। গৃহী মানে যে ঈশ্বর চায় কিন্তু শর্ত দিয়ে, যে ভক্তি চায় কিন্তু ভোগ ছাড়তে চায় না, যে বলে সব ঠিক থাকুক। কাশীপুরে এরকম মন অনেক ছিল। এবার সেই কল্পতরু মুহূর্ত। ঠাকুর শয্যায় বসে আছেন, চোখ আধ খোলা। যারা গেলেন তারা কিছু চাইলেন না, তারা শুধু দাঁড়ালেন। ঠাকুর বলেছিলেন, যা চাও মা দেবে। কিন্তু খেয়াল করুন, ঠাকুর জিজ্ঞেস করেননি তুমি কি চাও, তিনি দেখিয়েছেন তুমি কি নিতে পারো। অনেকে দূরে দাঁড়িয়ে রইলেন, কারণ ভেতরে ভয়, যদি সব নিয়ে নেন। চলুন এবারে জানি কেন সবাই আশীর্বাদ পেল না। এর কারণ ঠাকুর কিন্তু কৃপণ ছিলেন না, আমরা পাত্র ছিলাম না। ঠাকুর বলেছিলেন, মা জানে কে কতটা নিতে পারে। দ্বিতীয় কারণ, অনেকেই মুক্তি চায়নি, তারা চেয়েছিল সংসার ঠিক থাকুক, ভক্তি থাকুক, কিন্তু ভেতরে আমিটা না ভাঙুক। কল্পতরু এটা দেয় না। তৃতীয়, কল্পতরু ইচ্ছে পূরণ নয়। ঠাকুর বলেন, ভোগে মন গেলে ঈশ্বর ঢাকা পড়ে। কল্পতরু মানে ভোগ কেড়ে নেওয়া, অহং গলিয়ে দেওয়া, মাটিতে ফেলে দেওয়া। সবাই সেটা সহ্য করতে পারে না। চলুন এবারে জানি ঠাকুর কি পক্ষপাত করেছিলেন? না, ঠাকুর বলেছিলেন, আমি যন্ত্র, মা কাজ করেন। যিনি প্রস্তুত তাকে মা টানেন, যিনি প্রস্তুত নন তাকে মা অপেক্ষা করতে দেন। এটা অবহেলা নয়, এটা করুণা। বছরের শুরুতে এক কঠিন শিক্ষা। 1 জানুয়ারি মানে নতুন বছর নয়, নতুন মন। আজ যদি ঠাকুর সামনে দাঁড়ান, আপনি কি যাবেন, নাকি বলবেন এইটুকু থাকুক, ওইটুকু না নিন? কাশীপুরে অনেকেই সেটা করেছিলেন। কাশীপুরে ঠাকুর কাউকে বাদ দেননি, মানুষ নিজেই পিছিয়ে গেছে। কল্পতরু দিবস মানে ফুল পাওয়া নয়, ফটো তোলা নয়, এটা আয়না। শেষে একটাই প্রশ্ন,
রেখে যায়। ঠাকুর যদি আজ ডাকেন, আমি কি সব দিতে পারবো? ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ঠাকুর, মা, স্বামীজির কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরের প্রতিটি দিন আপনাদের আনন্দে ভরে উঠুক। ধন্যবাদ।